বানানোর পরে আল্লাহ যেটার উপরে অবস্থান করেছেন সেটা হলো আল্লাহর আরশ কুরসি। এই বিশাল রাজত্ব যেটার বর্ণনা ছোট্ট করে দিলাম, এটা তো অনেক লম্বা। আপনাদের যদি বিশ্বাস থাকে তা হাত উঁচু করে বলেন, এই বিশাল রাজত্ব কি আমার আল্লাহ একা চালাতে পারে? জোরে বলেন পারে। আল্লাহর কোনো সহযোগী লাগে? একটা ফেরেশতাও থাকবে না, তারপরেও আল্লাহর রাজত্ব পরিচালনায় কোনো বাধা সৃষ্টি হবে না। দুনিয়ার কেউ কেউ মনে করতে পারেন আল্লাহ যদি একজন না হয়ে একের বেশি হতো তাহলে মনে হয় ভালো হতো। এই প্রশ্ন যেন, এই জন্য আমার আল্লাহ মানুষের মনের প্রশ্নের উত্তর ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বুল আরশি আম্মা ইয়াসিফুন। তোমরা মনে করছো আল্লাহ একটা জায়গায় দুটো হলি ভালো হইতো? ভালো হইতো না। দুই আল্লাহর বান্দারা কিলাকিলি করতো। কথা কয় না কা? আমি এবার একটা কথা বলবো, শুনতে একটু খারাপ লাগবে ভাই, তা আমি কব না করলে আমার হবে না, একটু কব ভাই। আমাদের মধ্যে কোনো মিল নাই। ছোট্ট 18 কোটি দেশ, জনগণ যত তার চাইতে দল বেশি। কথা বলছেন না কেন? আবার যদি দলের নিবন্ধন না দেয় তো নির্বাচন কমিশনের সামনে বসে থাকে যে 10 দিন না দুবা না খেয়ে মর যাবো। কথা কয় না? মানুষ যত না বেশি, দল তার চাইতে বেশি, মতামত তার চাইতে বেশি। এই একসাথে থাকছে 20 বছর, তারপরে এমন শত্রু হয়ে যাচ্ছে, একজন আর একজনের মুখ দেখছে না, আবার দুই শত্রু বন্ধু হয়ে যাচ্ছে। কথা বলছেন না কেন? কথা কি সঠিক রে ভাই? কেন হচ্ছে? দুনিয়ার কারণে। ভাই আল্লাহর কসম করে বলি, কথাটা না বললি বুঝবেন না, তাই বলছি। জামাত বিএনপির লিডারেরা 5 তারিখের পর অনেক টকশোতে গিয়েছে। তারা টকশোই যে দুই দলের লোকই বলেছে যে আমাদেরকে যখন রিমান্ডে নেওয়া হতো তখন প্রশাসনের লোকেরা একটা কথাই বলতো যে জোট ছাড়বি কিনা। কথা কি শুনতেছেন আপনারা? তো জোট না ছাড়লে আবার রিমান্ডে নিত। এইভাবে একটানা 56 দিন রিমান্ডে নেওয়ার ইতিহাসও আছে। তারপরেও কি বিএনপি জামাত জোট ছেড়িছে ভাই? কথা বলেন, ওই সময় কি জোট ছেড়িছে? কিন্তু 5 তারিখের পরে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী বলেন আর ভালো বলেন, উনি ভারত গেল যখন, এই দুই দল আলাদা হয়ে গেল, তখন ও ভারতে চিন্তা করছে যদি আমি জানতাম এই দুই দল আমি ক্ষমতা ছেড়ে দিলে আলাদা হয়ে যাবে, তাহলে রিমান্ডে নেওয়ার কি দরকার ছিল? কথা মনে হয় বোঝেন নাই। আজকে দেখলাম ঢাকায় প্রোগ্রাম হয়েছে ইমাম খতিবদের আয়োজনে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জামাতের আমির, ইসলামী আন্দোলনের আমির, গণপরিষদের আমির, এনসিপির সভাপতি, যারা আছে সবাই হাজির। ইমাম মুয়াজ্জিনদের প্রোগ্রামে হাজির হয়ে সবাই বলার চেষ্টা করছে আমরা ক্ষমতায় গেলে ইমাম মুয়াজ্জিনদের অধিকার দেব। এই কথা বললেন না, বরং বলেন আমরা ক্ষমতায় গেলে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালাবো। এইটা তো বলেন না, খালি বলেন তাদের অধিকার দেব। ভাই চিল্ললিকে আপনাদের কানে একটু বেশি লাগছে নাকি? আমি একটু গরম হুজুর তো ভাই, এজন্য একটু মাঝে মধ্যে চিল্লাই উঠপান আর কি। রাগ করিয়েন না ভাই। অথচ 18 কোটি মানুষের এক থাকার দরকার ছিল। আল্লাহর কসম, 18 কোটি মানুষ যদি এক থাকতো এই দেশের দিকে চোখ তুলে তাকানোর মতো সাহস কোনো দাদা বাবুরা দেখাতে পারতো না। এক না, ওদের কথা কি বাদ দেবো, হুজুররাও তো এক না। কথা বলছেন না কি ভাই? এই বছর এক মাহফিলি গেছি ভাই, আমার অপোজিট মাদ্রাসায়। আমার টুপি দেখি ভাই চাও দিচ্ছে না। মঞ্চে গেলাম, বললাম একটা চা দেন ভাই। বলছে ও চার পানি গরম করার সে ইয়ে নেই। অস্টার শেষ করে বসে আছে, কিছু হাদিয়া না দিলে উত্তরবঙ্গে তা আসবো কি করি? কথা কি শুনতেছেন? টুপিতে পার্থক্য। আমার ইন্ডিয়ার একটা অভিজ্ঞতা আছে। আমি ইন্ডিয়াতে আসামে ওয়াজ করতে গেছি ভাই। তো আসামে প্রচুর সুন্নি আছে, প্রচুর সুন্নি। তো আমি ভাই টুপি পরে গেছি, তো আসামে ওই যে ছোট টুপি, ওরা বলতেছে হুজুর এখানে ছোট টুপি পরে যারা ওহাবি তারা। আমি বললাম তা কি করতে হবে? বলতেছে হুজুর আপনি একটু উঁচু টুপি পরেন। আমি বলছি আমার কাছে তো নেই। তো ইদ্রিস নামে যে ভাই আমার নিয়ে গিয়েছে, ও একটা টুপি এনে বলছে হুজুর এটা পরে ওঠেন নাই, ওয়াজ শুনবেন না, লোক আপনার দেখলেই দৌড় মারবেন। প্রথম ভারত যাওয়া, ওখান থেকে আমি কলকাতায় আসছি ওয়াজ করতে এক কওমি মাদ্রাসায়। এখন আমি ওখানে তো শিখেছি টুপি পরা লাগবে উঁচু না নিচু। কথা বলে না, উঁচু। ওকে আমি ওই শিক্ষা নিয়ে কলকাতায় নামিছি, উঁচু টুপি। ওরা বলতেছে হুজুর এই টুপি পরে যদি মঞ্চে যান আপনার আওয়াজ একটাও শুনবে না। কি বুঝলেন?
কি বুঝলেন? এদেশে হুজুরে হুজুরে মিল নাই, দলে দলে মিল নাই, এত কিছুতে মিল নাই, কিন্তু কয়েক জায়গায় ইচ্ছা অনিচ্ছায় মিল হতেই হয়। তার মধ্যে এক নাম্বার হলো মসজিদ। মসজিদে কোনো দলাদলি কেউ করে না। আপনাদের সম্মানিত খতিব সাহেব, এত সম্মানিত মানুষ কতদিন ধরে খুতবা দিচ্ছেন, উনি যখন ইমামতি করেন কেউ প্রশ্ন করেন না আপনি কোন দল করেন। ওনার পিছনে যারা দাঁড়ায় উনিও প্রশ্ন করেন না আপনি কোন দল করেন। সবাই দলীয় পরিচয় ভুলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে দাঁড়িয়ে যায়। ওই মসজিদের মধ্যে কোনো দল চলে না। ওই মসজিদের মধ্যে গরিব লোকেরও যেই দাম, বড় লোকেরও সেই দাম। একদিন দেখা গেল আপনার এলাকার সবচেয়ে দামি লোক ওই মসজিদের মধ্যে ঢুকে পড়েছে এমপি সাহেব, তার পাশে দাঁড়িয়ে আছে একটা রিকশাওয়ালা যার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তারপরেও এমপি সাহেবের বাবার ক্ষমতা নাই এই কথা বলবে, আমার পাশে কোনো রিকশাওয়ালা দাঁড়াতে পারবে না। যদি এই কথা বলে তার দলের লোক মেনে নেবে না, কারণ মসজিদের মধ্যে এমপিরও যেই মর্যাদা, রিকশাওয়ালারও সেই মর্যাদা। 2 নাম্বার, কবরে গেলে কোনো দল চলে না। পড়া যাবে কি না যাবে সেই ফতোয়া পড়ে, তবে আমাদের দেশে একটা দোয়া যখন কেউ মারা যায় তখন পড়া হয় বিসমিল্লাহি ওয়ালা, হ্যাঁ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি। কেউ বলে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত আওয়ামী লীগ, মিল্লাতে বিএনপি, মিল্লাতে জামাত ইসলামী। তা তো বলে নাই, বলেছে মিল্লাতে রাসূলের দলে, রাসূলের মিল্লাতে দিয়ে দিলাম। শোনেন, কবরে যদি রাসূলের দল ছাড়া শোয়া না যায়, দুনিয়াতে রাসূলের দল না করলে জান্নাত পাওয়া যায় না। ভাইয়েরা আমার, তাইলে এক আল্লাহ গোটা দুনিয়া চালাতে পারেন, কারণ আল্লাহর দ্বিতীয় কোনো সাহায্যকারীর প্রয়োজন হয়? কোনো সাহায্যকারীর প্রয়োজন হয় না। গোটা রাজত্ব আমার আল্লাহ একা চালান। তাইলে আমরা যেটা বলছিলাম, একটা রাষ্ট্র পরিচালনার, একটা রাষ্ট্র গঠনের মৌলিক উপাদান কয়টা? 1 নাম্বার কি বলেছি? জমি বা ভূমি। ভূমির একটা ছোট্ট বর্ণনা দিয়েছি। 2 নাম্বার, একটা রাষ্ট্র পরিচালনার জন্য লাগবেই, সেটা হলো জনগণ। জোরে বলেন কি গণ? জনগণ না থাকলে কি রাষ্ট্র হয়? সাহারা মরুভূমিকে কেউ রাষ্ট্র বলে না। এ জমি আমাদের চাইতে বড়, কিন্তু কেউ রাষ্ট্র বলে না। কেন? কারণ এখানে কি নাই? আমাদের দেশে কি জনগণ আছে ভাই? কয় কোটি? কিরা বলিছি? 36 কোটি। বিশ্বাস হয় না? বিশ্বাস হতে হবে ভাই, যুক্তি দিলি তো মানতে বাধ্য। আমাদের দেশে সব দল বলে 18 কোটি জনগণ আমার সাথে, কথা কয় না। তো যদি বড় দুটো দলও ধরি, তাও তো 2 দলের, যেহেতু আমাদের দেশের নেতারা মিথ্যে কথা বলে না, তাহলে 18 দুগুণী 36 তো হওয়াই লাগে। আর ছোটগুলো তো বাদ দিলাম, কথা কয় না। মোটের ওপরে জনগণ 18 কোটি বা কম বেশি যাই হোক, জনগণ আছে বলে এই দেশ আছে। জনগণ নাই, দেশ নাই। আল্লাহর রাজত্বে কি জনগণ আছে? কত হাজার? হ্যাঁ, 18,000 না, এই কথাটা ভুল। আল্লাহর সৃষ্টি জগতে কত সৃষ্টি, এটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানেন না। নির্দিষ্ট সংখ্যার বর্ণনা পাওয়া যায় না। কেমনে পাবেন? 2003 সালে আটলান্টিক মহাসাগরে একটা প্রাণী পাওয়া গেছে। ওটা না মাছের মতো, না মাইনষের মতো, না পুকার মতো, ওটা যেটার মতো, ওটা সেটার মতো। কেউ জানেই না এটা কিসের মতো, কিন্তু ওর গায়ে যেই হাত দেয়, বিদ্যুতের ওই যে লিক তারে হাত দিলে যেমন শক করে, ওটার গায়ে হাত দিলে শক করে। তখন প্রাণী বিজ্ঞানীরা কোনো দিশা গিশা না পেয়ে ওইটার নাম দিয়েছে ইলেকট্রিক ফিশ, বৈদ্যুতিক মাছ। আসলে জানেও না এর জন্ম কোথায়। তাইলে আল্লাহর রাজত্বে কত সৃষ্টি, এটা জানেন কে? জোরে বলেন, জানেন কে? এই বিশাল সৃষ্টি জগৎ কেউ না খেয়ে থাকে না, কেউ না খেয়ে থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? কেউ না খেয়ে থাকে না, কারণ গোটা দুনিয়ার মানুষের খাওয়ানোর দায়িত্ব কার? জোরে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত 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 প্রাণী আছে, রিজিকের দায়িত্ব আল্লাহর। দুনিয়ার কোনো প্রাণী না খেয়ে থাকে না, না খেয়ে থাকার মধ্যে থাকে মানুষেরা, কথা বলে না। কিন্তু দুনিয়ার অন্য কোনো প্রাণী খাওয়ার জন্য চাকরি করে? বাঘ চাকরি করে ভাই, কথা বলে না। হরিণ চাকরি করে, ওই আকাশের পাখিটা চাকরি করে, ওরা না খেয়ে থাকে না। কিন্তু আমরা চাকরি করি, ব্যবসা করি, চুরি করি, সুদ খাই, ঘুষ খাই, তারপরেও পেট ভরে না, কথা বলছেন না।
একটা বাঘ প্রতিদিন যেই পরিমাণ তার হরিণের গোস্ত দরকার, যদি ওই হরিণের গোস্তের দাম যোগ করা হয় তা প্রতিদিন মোটামুটি ৭৬,০০০ টাকার গোস্ত দরকার একটা বাঘের। কহাজার। আর একটা মানুষ সারাদিন খেটেও তো ৫০০ টাকার বেশি খাইতে পারবে না। কথা বলছেন না কেন? একটা মানুষ ৫০০-১০০০ বেশি খেতে পারে না, কিন্তু এই মানুষের লোভ এত বেশি, ওর পেট এত বড়, ১০০টা পদ্মা সেতু খাবে তাও হজম করে ফেলবে একবারে বিসমিল্লাহ ছাড়া। কথাগুলো বুঝতেছেন ভাই? কারণ অন্য সবাই জানে আমার রিজিক দেয় আল্লাহ, আর কিছু মানুষ মনে করে রিজিক দেয় আমার চাকরি, এই জন্য ইমামতি করে, হক কথা বলে না। কি হবে আলেমে হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন। বান্দা এই দুনিয়াতে আছে কাটটা খায়, ওই যে আপনি বলছেন আমি আমার যোগ্যতা দিয়ে কাজ করে খাই, ওই যোগ্য। এই আমাদের পাবনাতে একটা বক্তা ছিলেন, নাম আলতাফ হুসাইন, অন্ধ বক্তা। হুজুর চিনবেন আমি, অনেক বড় আলেম ছিলেন, অন্ধ মানুষ হয়ে ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন, বারবার জেল খেটেছেন। এই চাচাজি, আমার মনে একটা প্রশ্ন, আপনি তো চোখে দেখেন না, এর জন্য কি আপনার খারাপ লাগে? বলে এই প্রশ্ন শুধু তুমি না, কত শত মানুষ আমার কাছে করেছে, কিন্তু আমার খারাপ লাগে না। এই যে আমার গায়ে পোশাক, তুমি বলো তো কি কালার? আমি বললাম সাদা। বলে তুমি বলেছো সাদা, তাই আমি বলি সাদা। তুমি যদি বলতে কালো, আমিও বলতাম কালো। আমার চোখে জ্যোতি নাই, দেখতে পাই না, সে যা বলে সেটাই বিশ্বাস করি। তারপরেও আমার মনে কোনো দুঃখ নাই, কারণ চোখ আল্লাহর নিয়ামত। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ হাসরের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। যদি আমি চোখে দেখতে পেতাম, তাইলে দুনিয়াতে কত অন্যায় জিনিস দেখতাম, আমার গুনাহ হয়ে যেত। হাসরের দিন আল্লাহ আমার সব নিয়ামতের প্রশ্ন করবে, চোখের নিয়ামতের প্রশ্ন করবে না। আমি এই জন্যে খুশি হই, হাসরের দিন চোখ দিয়ে দেখা কোনো গুনার জবাব আমার দেওয়া লাগবে না। অনুভূতি। আর আল্লাহ আপনার সব দিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত, কোনটা আল্লাহ আপনার অকেজ বানায় নাই, তারপরেও আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারেন না। বলেন যে আর একটু লম্বা হলেই ভালো হইতো। কথা বলে না। তারপরেও মানুষ আল্লাহর দেয়াটা খুশি না। আল্লাহ কয় লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে আল্লাহ বানালো মানুষ, তারপরেও মানুষের পছন্দ হয় না, খালি বিউটি পার্লারে যায়। এই যারা ঠিক বলছেন তাদের বউরাও যায়, এবারও বলছে ঠিক। বিউটি পার্লারে যে আল্লাহ দেয়া ভুরু পছন্দ হয় না, ভুরু কেটে সাদ বানাইছে, সাদ। কথা কয় না কা? কথা কি ঠিক? অনেকে চিন্তা করছে ওয়াজ তো হুজুরির ঘুরে যাচ্ছে, ওয়াজ ঘুরতেছে না। বান্দার আল্লাহর কথা পছন্দ হয় না, এই জন্য নিজের চেহারাকে পরিবর্তন করে লাখ কোটি টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করে আসে। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলেন ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা আমি তোরে কত 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 নিয়ামত দিয়েছি বান্দা, কোনদিন তুই হিসাব করে শেষ করতে পারবি না। এই একটা গলা, সবার গলা কি ভালো ভাই? কথা কয় না। কেউ গজল গাইলে যদি আমার রাসেল ভাইয়ের মতন হয়, তা মানুষ বলে অন্যর অন্যর। কথা কয় না। আবার কেউ গজল গাইলে লোক বলবে নামা। কথা কয় না। দুটোই কের কাজ? কথা বলে না। গলা না, দুটোই গলা। একজনেরটা অনমোর কয় আর একজনেরটা নোমোর কয়। কেন? এই একই গলা, কিন্তু গলার নিয়ামত সবার জন্য এক নয়। বলেন, গলার নিয়ামত সবার জন্য এক নয়। আবার এই নিয়ামতকে অনেকে ব্যবহার করে ভালো কাজে, অনেকে ব্যবহার করে খারাপ কাজে। কেউ এই নিয়ামত দিয়ে গান গায়, বুকটা ফাইটা যায়। কথা কয় না। আবার এই নিয়ামত দিয়ে কেউ গান গায়, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর। একই ব্যাপার। এই কণ্ঠ দিয়ে কেউ কেউ পড়ছে বদ্ধাং শরণাং গচ্ছামি, কেউ পড়ছে রাম রাম রাম। আমি তো এই গীতা মিতা পারি না, তবে আমার স্যার পারে। কিন্তু আমি
এই যে কেউ তার কণ্ঠ দিয়ে আল্লাহ বিরোধী কথা পড়ছে, আর আল্লাহ আপনাকে এত বরকত দিয়েছে, একই কণ্ঠ দিয়ে আপনি পড়ছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন তাগুদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, আল্লাহর নিয়ামতের হিসাব কেমনে দিবা, কেমনে দিবা, কেমনে দিবা? জমিনে চলে গিয়েছো, জমিনে যাওয়ার পরে তুমি তোমার জমিনটাকে একটু খুঁচে দিয়েছো, মাটিটা একটু ঢিলা হয়ে গেছে, সেখানে একটু পানি দিয়েছো, হালকা সার দিয়েছো, তোমার কাজ এখানে শেষ। এরপরে একটা বীজ, যেটা দেখতে পারে না, কথা বলতে পারে না, কথা শুনতে পারে না, বীজটাকে নিয়ে বিসমিল্লাহ বলে জমিনের মধ্যে তুমি রেখে এসেছো। 3 সপ্তাহ পরে দেখতেছো একটা গাছ বাতাসে দোল খায়, 1 বিঘাত মতো লম্বা। উনজুর লিতিলকা সাজারা, তাকায় দেখো গাছের দিকে বান্দা, ওই বীজ থেকে গাছ বানানো যিনি, তোমার রব আল্লাহ তিনি। এ বান্দা, আল্লাহ ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই রে বান্দা। যাওয়ার যে কোনো জায়গা নাই, তার বড় একটা প্রমাণ হলো করোনা। মনে আছেন আপনাদের? আমরা দেখেছি নোয়াখালীতে বাবা একটু হাসি কাশি দিয়েছে, তারা মনে করছে করোনা হয়েছে, তাকে ঘরের মধ্যে আটকে রাখছে, পানি পানি বলে চিৎকার মেরেছে, তারপরেও পানি নিয়ে যায় নাই। লোকটা পানির অভাবে মারা গিয়েছে, ছেলেও যায় নাই, স্বামীও যায় নাই, প্রমাণ হয়ে গেছে বান্দা আল্লাহ ছাড়া তোমার জীবনে আর কেউ আপন না, কেউ আপন না। তোমার যেই বিবি তোমাকে ছাড়া রাতে ঘুমাতে পারে না, বাড়ি যেতে লেট হলে 1 ঘন্টা ফোন দেয়, ঘন্টায় ঘন্টায় ফোন দেয়, তুমি বাড়ি গেলে মুখটা ফুলায় রাখে, অভিমান করে লেট করে আসলে কেন? ও আল্লাহর বান্দা, তুমি মরে যাও, তুমি মরে যাও। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী থেকেছো, তুমি মরে যাওয়ার পরেও 1টা ঘন্টা ওই বেডে তোমাকে রাখতে দিবে না, আর বলবে না আমার স্বামীরে বের কর, বরং মুখ দিয়ে বলবে আমার সামনে থাকা লাশটারে বের কর। স্বামী পরিচয় 1 মিনিটের মধ্যে লাশ হয়ে গেছে, বউ আর নাই। বান্দা, আল্লাহ ছাড়া দুনিয়াতে তোমার কেউ আপন নাই, কেউ আপন নাই। কোন দিক থেকে আপন আছে তোমার? ওই আমার একটা মুসল্লি ছিল জুমার, উনি একটু হারাম উপার্জন করতেন। আমি একদিন তারে ডেকে বললাম কিছু কথা বলতে চাই। ও বলছে হুজুর বোঝা হয়ে গেছে, কি বলবেন? আমি বললাম বোঝা হলেও বলি, তুমি যেগুলো করো কেন? কয় ছেলে একটারে আমি যেখানে পড়াই পাবলিক ভার্সিটি, প্রাইভেট ভার্সিটিতে এত খরচ, আরও 2টা মেয়ে আছে খরচ, এত খরচ চালাতে গেলে আমার একটু এটা করতে হয়। আমি বললাম আপনি ঈদের ছুটিতে বাড়ি এসেছেন, একটু আজকে রাতের বেলা স্বামী আপনার স্ত্রী সন্তানদের নিয়ে বসবেন। কয় বসে কি করব? খালি একটা কথা জিজ্ঞাসা করবেন, রে ভাই আপনি আপনার সন্তানের জন্য যেই হারাম ইনকাম করে গুনাহ করেছেন, যেহেতু আপনি এটা করেছেন কার জন্যে? আপনার সন্তানের জন্যে। সুতরাং যদি কিয়ামতের দিন আল্লাহ আপনারে জাহান্নামে দেয়, তার একটা ভাগ আপনার স্ত্রী সন্তান নিবে কিনা? বলছে হুজুর ট্রাই করব, তবে আমার ছেলেপিলে আমার